এই মুহূর্তে আমি আছি সেই ভাতের ভিটা যে জায়গাটা সেইখানে, কিন্তু এটার বিষয়টা হচ্ছে কি, এটাকে কোনো রকমই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, বা এটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে এরকম কোনো ইনফরমেশনও তেমন নেই, যার কারণে এটার তেমন কোনো পরিচর্যা নেই। তবে এটার একটা মজার স্টোরি আছে যে কোনো এক দরবেশ যাওয়ার সময় এখানে যে জায়গাটা সেখানে হচ্ছে মসজিদ তৈরি করতে চায়, এবং তারা রাতের বেলা কাজ যখন শুরু করে তখন এর পাশাপাশি ভাত রান্না করে, কিন্তু ভাত রান্না হয়ে যায় কিন্তু এই যে মসজিদটা সেটা আর তৈরি করা হয় না। এখানে ওই ভাতটা রয়ে যায় এবং ভাতের যে ফ্যান যেটাকে বলা হয়, ভাতের পানি যেটা, সেটার মাধ্যমে এই পুকুরটা তৈরি হয়। এটাকে এই জন্য ফ্যান গালা নাম বলা হয়। এটা দেখতে অনেকটা হচ্ছে গিয়ে আমরা যে বগুড়া গিয়েছিলাম, এছাড়া আরো অনেকগুলো জায়গাতে কিন্তু বাংলাদেশের এরকম বিভিন্ন বৌদ্ধদের যে অংশগুলো আছে অনেকটা সেরকমের মতনও লাগে, এরকম উঁচা। এখানে এই হচ্ছে মসজিদ অ্যান্ড মেবি মাদ্রাসাও এখানে আছে। এটাকে অনেকে এখন আর ভাতের ভিটা বলে না, টিলা নামে চিনে। এই দেখতে পাচ্ছেন টিলা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। এটা স্থাপিত হচ্ছে 1990। তো এটা হচ্ছে পাশেই ওই যে ভাতের ভিটাটা, এর পাশেই হচ্ছে এই মাদ্রাসাটা। আমার হচ্ছে ভাতের ভিটা যে জায়গাটা ছিল সেটা দেখা শেষ।